একটা ভিডিও 90% পার্ট হলো ভয়েস। যদি ওটাই বেকার হয় তাহলে আর কি হবে? আমি তোমাকে ভয়েস সেটআপ থেকে শুরু করে এডিটিং পর্যন্ত ফুল গাইড করব, শুধুমাত্র তোমার হাতে থাকা ফোন দিয়ে। আর হ্যাঁ, এটা আমার অরিজিনাল ভয়েস নয়, আমি এই ভয়েসটাও এডিটিং করেছি, যেটার বিফোর অ্যান্ড আফটার তুমি নিজেই দেখো। এই ভয়েসটা আমি কোনো রকম এডিটিং করিনি, এটা বিনা এডিটিং ভয়েস। আর এই ভয়েসটা আমি এডিটিং করেছি, যেটা বিফোর অ্যান্ড আফটার তুমি দেখে নিলে। নো ম্যাটার তোমার ভিডিও যতই ভালো হোক না কেন, যদি তোমার ভয়েসই খারাপ হয় তাহলে অডিয়েন্সদের তোমার ভিডিও স্কিপ করতে একটুও সময় লাগবে না। এরপর তোমার কাছে যদি একটা ভালো মাইক না থাকে তাহলে সেটারও সলিউশন আমি তোমাকে দেবো। এই ভিডিওটা একটা মাস্টার ক্লাস ভিডিও হতে চলেছে তোমার জন্য। তুমি আমার এই ভিডিওর শেষে পেয়ে যাবে একটা বোনাস টিপ। লেটস স্টার্ট। ফার্স্ট কথা বলি তোমার সেটআপ নিয়ে। দেখো, ব্যাকগ্রাউন্ড নয়েজ তো এডিটিং করেও রিমুভ করা যায়, বাট ট্রাই করতে হবে ফিজিক্যালি রিমুভ করার। রেকর্ড করার জন্য তোমাকে এমন একটা রুম সিলেক্ট করতে হবে যেখানে কোনো ইকো থাকবে না, বা ইকো যদি থাকে তাহলে তোমার রুমকে কিছু জিনিসতে ভর্তি করতে হবে। ওকে, তো ইকোর সমস্যা নয় সমাধান হলো। এবার আসে একটা গুরুত্বপূর্ণ সমস্যা ভয়েসের। ওকে, সমস্যাটা বলার আগে এটা বলি, তোমার কাছে যদি একটা মাইক না থাকে তাহলে কি করবে? এবার প্রথম তোমার ফোনকে একটা রুমাল বা একটা কাপড় দিয়ে সেটাকে রবার ব্যান্ডের সাহায্যে ভালো করে ফোল্ড করে নাও, মানে মুড়ে বেঁধে নাও, আর একটা ছোট্ট কোণ দেখে সেখানে গিয়ে রেকর্ড করো। ভয়েস রেকর্ড করার সময় ফোন মুখের থেকে একটু দূরে রাখবে, কারণ যখন তুমি এস অ্যান্ড এফ এর মতো কিছু ওয়ার্ড ব্যবহার করো তখন এয়ার বের হয়, যেটার জন্য ভয়েসে প্রবলেম হয়। বি কেয়ারফুল। তোমার প্রশ্ন এটাই যে সবকিছুই আমি করলাম, বাট আমি রেকর্ডটা করবো কোনখান থেকে? ফোনের ডিফল্ট রেকর্ডার থেকে নাকি অন্য কোনো রেকর্ডার থেকে? দেখো, ফোনের ডিফল্ট মাইক রেকর্ড করলে কোনো সমস্যা নাই। যদি আমায় বলো তাহলে আমি বলবো তুমি রেসপোর ইউজ করতে পারো, কারণ আমি বোয়া বাই M1 মাইকের সাথে ওটা ইউজ করি। যদি তোমার কাছে কিছু টাকা থাকে তাহলে তুমি একটা ভালো মাইক নিতে পারো। রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ। তোমার বাড়ি যদি কোনো মার্কেটের পাশে হয় বা ট্রাফিকের পাশে হয় তাহলে তুমি প্রথম সকাল বা মাঝরাতে রেকর্ড করো, তাহলে তুমি, কারণ তখন নেচার শান্ত থাকে, তাই নয়েজ 70% হলেও কম হয়। বাকি 30% তুমি এডিটিং করে রিমুভ করতে পারো। রেকর্ডিং টাইম। তুমি যখনই রেকর্ড করবে তখনই এক বোতল জল নিয়ে রেকর্ড করবে, আর যখনই ব্রেক নেবে তখনই জল খাবে, কারণ স্ক্রিপ্ট রিড করার সময় গলা শুকিয়ে যায়, যার জন্য ডিফারেন্ট ভয়েস হয়। তো এবার আসে 30% কাজ, মানে এডিটিং। তো লেটস স্টার্ট। ওকে, তো সবার প্রথম ভয়েস এডিটিং করার জন্য সবার প্রথম তোমাদেরকে এখানে লেক্সিস অডিও অ্যাপটা ওপেন করতে হবে। তো এভাবে ওপেন করে নেওয়ার পর এখানে উপরে তোমরা দেখতে হবে ওপেনে ক্লিক করে এখান থেকে তোমাদের ফাইল ম্যানেজারে গিয়ে তোমাদের যে কোনো একটা ভয়েস এখানে ইনপুট করে নেবে। তো আমি এই ভয়েসটা ইনপুট করে নিচ্ছি। তারপর তোমরা এখানে 3 ডটে ক্লিক করবে আর ইফেক্টে ক্লিক করবে। ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে হবে নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করে দেবে অ্যান্ড এখানে তোমাদের মধ্যে এখানে সেটিংটা করবে। দেখো, এটা যদি তোমরা বেশি কমাও তাহলে তোমার ভয়েস থেকে নয়েজ কিছুটা রিডাকশন হবে, আর যদি এদিকে দিয়ে দাও তাহলে তুমি ভয়েসটা শুনতেই পাবে না। তো চেষ্টা করবে এটাকে মিডিলে রাখার, আর এটা তুমি কপি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করবে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তারপর আবার দ্বিতীয়বার ইফেক্টে ক্লিক করবে। তারপর এখানে তুমি ইকুয়ালাইজার এমপ্লিফায়ারে ক্লিক করবে। দেখো, এই দিকের 4টে বেস আর এই দিকের 4টে ট্রাভেল। তো যদি তুমি এই দিকেরগুলো ইনক্রিজ করো তাহলে তোমার ভয়েসের বেস ইনক্রিজ হবে, আর যদি এই দিকেরগুলো করো তাহলে তোমার ট্রাভেল ইনক্রিজ হবে। তো তারপর এটা করার পর এখানে তুমি অ্যাপ্লাই ক্লিক করে দেবে। সিম্পল অ্যাপ্লাই হয়ে যাবে এইভাবে। ইফেক্টে ক্লিক করে ভয়েসটাকে নর্মালাইজ করে দেবে। তো এইভাবে নর্মালাইজ হয়ে যাওয়ার পর তুমি এখানে সেভে ক্লিক করে আর এটা নেমও চেঞ্জ করতে পারো। তারপর এখান থেকে তুমি ডান সেভ করে দেবে। তো আমি সেভ করে দিলাম। তারপর এখানে তুমি, তো গাইজ আমরা এই ভয়েসটাকে আরও এনহ্যান্স করব, তার জন্য আমরা এখানে ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে এভাবে আসার পর আমরা এখানে সার্চ করব অ্যাডোবি পডকাস্ট। ওকে, এটা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা ওখানে ঢুকে যাব। ওখানে ঢুকে যাওয়ার পর এরকম কিছু লোডিং নেবে। তারপর তোমাদেরকে এখানে সাইন আপ করতে বলবে। তো এখানে তোমার সাইন আপটা করে নেবে। গো টু ইনহ্যান্স স্পিচ। তো আমি সাইন আপটা করে নিচ্ছি। ওকে, তো এখানে সাইন আপ করার পর এখানে তোমরা চুজ ফাইলে ক্লিক করবে। ফাইলে ক্লিক করার পর এখানে তোমরা আবার ফাইলসে ক্লিক করবে। ফাইলসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর অডিওতে ক্লিক করে দেবে। অডিওতে ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের অডিওটাকে সিলেক্ট করে নেবে। তো অডিওটা এইভাবে লোডিং নেবে। তো জাস্ট কিউ সেকেন্ড তোমাদেরকে ওয়েট করতে হবে। এভাবে লোডিং নেওয়ার পর তারপর এরকমভাবে লোডিং নেবে, এটা ইনহ্যান্স হবে। ওকে, তো ভয়েসটা যতক্ষণকে ইনহ্যান্স হচ্ছে আমি তোমাদেরকে বোনাস টিপটার ব্যাপারে বলি। দেখো, বোনাস টিপটার কাছে লাগবে আমাদের মতো ছোটোখাটো ক্রিয়েটারদের। দেখো, আমাদের ফেভারিট ক্রিয়েটারদের আমরা ভিডিওর ক্যাটাগরিটা চেক করতে খুবই একটা মুশকিলে পড়ে যাই। তো সিম্পলি এটার সলিউশন আমি তোমাদেরকেই বোনাস টিপে দেবো। আবার প্রথম তোমরা যে ভিডিওটার ক্যাটাগরি জানতে চাও সেই ভিডিওটার কপি লিঙ্ক করে নাও ইউটিউব থেকে। তারপর তোমরা ক্রোম ব্রাউজারে যাও। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করো গেন ইউটিউবে ফার্স্ট লিঙ্কে ক্লিক করো আর ঢুকে যাও। আর যে ওপরে দেখতে হবে সার্চ বার, তো ওখানে তোমার লিঙ্কটাকে পেস্ট করে দাও। আর নিচের দিকে একটু কল করে দেখো, তোমার ভিডিওর ক্যাটাগরি এখানে শো করে যাবে। তো এইভাবেই তুমি জানতে পারবে তোমার ফেভারিট ক্রিয়েটার বা তোমার ফেভারিট ভিডিওর ক্যাটাগরি। তাই তুমিও তোমার ভিডিওতে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারো। যদি বোনাসটা ভালো লাগে তাহলে এই কাজে একটা লাইক করে দিতে পারো। তো দেখা যাক আমাদের ইনহ্যান্স হয়ে গেছে কিনা। তো গাইজ, তুমি দেখতে পাচ্ছ এখানে আমার ভয়েসটা ইনহ্যান্স হয়ে গেছে। তারপর এখানে তোমরা ডাউনলোডে ক্লিক করে সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবে MP3-তে। তো তোমরা তোমাদের ভয়েসটা এভাবে ইনহ্যান্স করার পর তোমরা নিজেরাই শুনে দেখবে কীরকম একটু কোয়ালিটি আসছে।
আর আমি আর এটা শোনাচ্ছি না, তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। সো ভাই